আমি উলামায়ে কেরামদের নিয়ে বেশি জোরা তাদিল আমি করি না, তাদেরকে নিয়ে আমি নকদ করি না। কিন্তু শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমাকে আজকের কথাটি বলতে বাধ্য করতেছেন। ওনাকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নিয়ে কথা বলতে গিয়ে কুফাবাসী কুফার ইলিম এবং ওলামাদেরকে নিয়ে তিনি এমনভাবে কথা বলতে চাচ্ছেন, সরাসরি তো আর বলতেছেন না ওনা, কারণ ওনার তো আর সাহস নেই। কারণ সাহস আসবে কোথা থেকে, ওনার বাবারও তো সাহস নাই। যাই হোক, তিনি এমনভাবে এমন কিছু কথা বলেছেন যে এর মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হাদিস সম্পর্কে জানেন না, হাদিসের জ্ঞান নাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কোরআন হাদিস সম্পর্কে একবারে অবগতহীন ছিলেন। এখন আমি বলতে চাই, আপনারা যাকে মানে নাসিরুদ্দিন আলবানী সম্পর্কে যদি আমরা যদি বলি, তাহলে নাসিরুদ্দিন আলবানীকে অন্তত আমি আব্দুল সালাম কুলাউড়ি তাকে প্রথমে কাপড় পরিধান করাইয়া পরে আমি আলবানীকে এমনভাবে ইতিহাস টানবো, আলবানীকে আমি উলঙ্গ করে ছাড়বো ইনশাল্লাহ। যদি চাই, যদি ইনশাল্লাহ আমি ছাড়তে পারবো। কিন্তু তা আমরা করবো না। আপনারা যেভাবে আমাদের মাযহাবের উলামায়ে কেরামদেরকে নিয়ে বেইনসাফপূর্ণ কথা বলেন, বেইনসাফি করেন, আমরা এভাবে বেইনসাফ করবো না। আমাদের ইমাম আবু হানিফাকে নিয়ে আপনারা যত জোরা তাদিল করেন, আমাদের দেওবন্দি হুজুরদেরকে নিয়ে আপনারা যেভাবে নকদ করেন, আমরা যদি চাই আপনাদের ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে যদি আমরা নিয়ে কথা বলতে, তাহলে ইনশাল্লাহ বহু কিছু বলতে পারবো। ইমাম ইবনু তাইমিয়ার আকিদায়ে ওয়াসাতিয়া এই কিতাবের লাইন টু লাইন আমি পড়েছি। আকিদায়ে ওয়াসাতিয়ার মধ্যে ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার হাত পা দেহ সাব্যস্ত করতে চেয়েছেন। তাহলে এই পয়েন্ট থেকে আমি যদি কথা বলতে চাই, তাহলে ইমাম ইবনু তাইমিয়াকে আমি মুজাসসিমা প্রমাণ করতে পারবো। কিন্তু আমরা প্রমাণ করতে যাব না এবং এ বিষয় নিয়ে লজ্জা দিতে চাই না, কারণ মান কানা মুস্তান্নান ফালইস্তান্না ওয়া ইয়ানকাদ মাত। সুতরাং নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইকে কিছু কথা তাকে নিয়ে কিছু কথা বলে, কারণ তিনি বেশি আগের নয়, এমনকি তিনি আমাদেরকে নিয়ে অনেক কথা বলেছেন। দেওবন্দি উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিশুদ্ধ জারি করেছেন। কে সে শায়েখ নাসিরুদ্দিন আলবানী? শায়েখ নাসিরুদ্দিন আলবানী 1914 ইংরেজিতে তার জন্ম, আবার 1999 ইংরেজিতে তার মৃত্যু। নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি যেহেতু 1999 ইংরেজি তার মৃত্যু, আর আমাদের জন্ম 2002-3, তাহলে বিষয় বোঝা গেল আমাদের সাথে আর নাসিরুদ্দিন আলবানীর সাথে সম্পর্কটা হচ্ছে দাকুরাল সম্পর্ক না হলেও এখানে উত্থান পতনের একটা সম্পর্ক আছে। নাসিরুদ্দিন আলবানী এই পৃথিবী থেকে ববলীলা সাঙ্গর আমাদের শুরুটা হয়েছে। তাহলে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি কে? নাসিরুদ্দিন আলবানী মদিনা ইউনিভার্সিটিতে তিনি তাকে প্রবেশ করানো হয়েছিল। প্রবেশ করানো হয়েছিল কি এবং কেন তাকে নিয়ে এবং কীভাবে প্রবেশ করিয়েছিলেন তিনি, এটা নিয়ে অনেক জালবেজাল আছে। বর্তমানে এটাকে কুল্লিয়াতুল আলবানী বা কুল্লিয়াতুল হাদিস, এটাকে কুল্লিয়াতুল আলবানী হিসেবে প্রমাণ করে। তার যে সিলসিলাতুল আহাদিস সহিহ যুআফা, এর নিয়ে তো আবার অনেক কথা আছে। তিনি হাদিস শাস্ত্রকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। তিনি আবু দাউদকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন, মুসলিমকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন, তিনি তিরমিজিকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন, হাদিসকে 2 ভাগে ভাগ করে। এই অথরিটি ওনাকে কে দিয়ে দিল? ওনার কাছে কি জিবরাইল আসে এই অথরিটি প্রদানে? যাই হোক, এই নাসিরুদ্দিন আলবানী কি? এই নাসিরুদ্দিন আলবানী গড়ের মেকার ছিল। সে নাসিরুদ্দিন আলবানী কোনো প্রতিষ্ঠানে পড়েছিল, কোনো মাদ্রাসা দাওরা দিয়েছিল, পাশ করেছিল, এর কোনো প্রমাণ যদি দেখাতে পারে কেউ, যদি আমি আহলে হাদিস হয়ে যাবো। কেন আমি বললাম, আজকে এই চ্যালেঞ্জ থেকে বললাম, এই জাগ্রত মিডিয়ার এই চ্যালেঞ্জ থেকে আমি বললাম, নাসিরুদ্দিন আলবানী কোনো আলেমের কাছে পড়েছিল যথারীতি, এমনকি দাওরা হাদিস পাশ করেছিল, তার রেজাল্ট যদি কেউ দেখাতে পারে এবং গতানুগতিক কোনো আলেম ছিল, এই যে প্রমাণ যদি কেউ করতে পারে, দেখাতে পারে, তাহলে আমি আহলে হাদিস হয়ে যাব। নাসিরুদ্দিন আলবানী অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সে কি ছিল? গড়ের মেকার ছিল। তার পিতার নাম নূহ নাতাজি, তার পিতা ছিল আবার হানাফি। তো তিনি গড়ের মেকার ছিলেন, আবার মেস্তরি ছিলেন, কাঠ মেস্তরি ছিলেন। নাসিরুদ্দিন আলবানী স্বশিক্ষিত, তবে অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছিলেন নাসিরুদ্দিন আলবানী তার শৈশবকালে 6 বছর সে গুম ছিল। আর শৈশবে যে 6 বছর গুম ছিল, ওই গুম থাকাকালীন সময়ে সে খ্রিস্টানদের মাদ্রাসা আছে ফ্রান্সে মাটির নিচে, ওই খ্রিস্টানদের ফ্রান্সে যে মাটির নিচে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় সে 6 বছর লেখাপড়া করেছে। এরপরে সে হিসাবে ফতোয়াগিরি করতেছে আর ফতোয়াবাজি করতেছে, খ্রিস্টানদের মাদ্রাসা পড়তেছে। যে কত বড় উম্মতের ফায়দা করবে ব্যক্তি হবে সে বুঝতে পারতেছেন। তো এই নাসিরুদ্দিন আলবানী সম্পর্কে তো আমি বলছি, নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বিরুদ্ধাচরণ করেছে, দেওবন্দীদের বিরুদ্ধাচরণ করেছে এবং অনেকভাবে কটাক্ষভাবে ভিত্তিহীন জাল
বানোয়াট কথা বলেছে, ভিত্তিহীন রেফারেন্সবিহীন কথা বলেছে। এ নাসিরুদ্দিন আলবানি কি করেছে জানেন? এ নাসিরুদ্দিন আলবানি বলেছে বর্তমান যে ইরাক ফিলিস্তিন নিয়ে যুদ্ধ হইতেছে, ইরান ফিলিস্তিন ইসরায়েল, নাসিরুদ্দিন আলবানি বলেছিল ফিলিস্তিনের জায়গা মুসলমানদের জায়গা নয়, ইসরায়েলের জায়গা, ইসরায়েলকে তার জায়গা বুঝিয়ে সমঝিয়ে দিয়ে মুসলমানদের জন্য এ দখলদারিত্ব ছেড়ে দেয়াই উচিত। নাসিরুদ্দিন আলবানি ফতোয়া দিয়েছিল। আমরা কথা বলে যাইনি, কিন্তু আপনাদের কথার কারণে আপনারা যখন আবু হানিফাকে নিয়ে যখন ট্রল করতেছেন তখন এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনাদের আলবানি বলেছিল ফিলিস্তিনি মুসলমানদের নয়, বলেছিল ইসরায়েলিদের। হ্যাঁ, কত বড় শায়কে ডলার, শায়কে ইসরায়েলি এই নাসিরুদ্দিন আলবানি। এখন আপনাদের টনক নড়ছে তো। এরপরে আসেন, এই নাসিরুদ্দিন আলবানি কত বড় ইহুদিদের দালাল। আমি ইহুদিদের দালাল আমি বলবো না। আপনারা তো আমাদেরকে বলেন ইহুদিদের দালাল, আপনাদেরকে সহ আপনাদের নাসিরুদ্দিন আলবানিকে ইহুদিদের দালাল বলতে মন চাচ্ছে, কিন্তু বলবো না। আমাদেরকে এখানে বক্তব্যে ইনসাফপূর্ণ কথা বলতে হবে। এই নাসিরুদ্দিন আলবানি বলেছিল আম্মাজান আয়শার হুজরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে রওজা মুবারক আছে, সৌদি সরকারকে বারবার বলেছিল ওই জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে ট্রান্সফার করে ওই জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়ার জন্য। কেমন আশ্চর্য কথা! কোথায় আবু হানিফা আর কোথায় নাসিরুদ্দিন আলবানির ব্যাপারে অনেক কথা আছে। যাই হোক, সব বললাম না। নাসিরুদ্দিন আলবানির এই গড়ি মেকারকে নিয়ে অনেক কিছু বলার আমরা প্রয়োজন মনে করি না। আবার আপনাদের মুজাফর এই নির্মুয়াজ্জেম সাইফি বলছিল আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই ব্যাপারে একটি কথা। ইনশাল্লাহ তার দাঁত ভাঙ্গা না, তার মাড়ি ভাঙ্গা জবাব দিব ইনশাল্লাহ।